সাত সকালেই একঝাঁক গরু নিয়ে যাত্রা শুরু হয় ছোট মহেশখালীর রাখাল বালক ইরফানের। প্রায় 5 কিলোমিটার পায়ে হেঁটে গরু নিয়ে এসে যাবে মুদির ছড়ায় পাহাড়ি কোনায়। সেখানেই থাকবে সারাদিন ঘাস খাওয়া গরুর পাহারায়। যে বয়সে লেখাপড়া করার জন্য স্কুলে যাওয়ার কথা, সেই বয়সেই কেন তার রাখাল হওয়া? তোর নাম কি? ইরফান। ইরফান। তুমি তোমার গরু নেই? তোমার আর গরু হবু আছে? হাঁস আসেনি গুয়েছে রে আঙ্কেল আর তিন মেম্বার শোনানি তুই লেখাপড়া না করো? লেখাপড়া আচ্ছা, তুমি হতমত বাড়ি করে গরু 7টা বাজে 7টা বাজে ও হড়ে চড়ে যায় আর পাহাড়ত হতন লই যোগে আবার ঘর আছে তো আছে তো তুই বার্তা তো লই মারে তো সারাদিন অনুবার থাকো। আর জনজন গরু দিও নলে তোমার দেওয়া দেয় না? দেওয়া দেয় না খালি বেলায় আছে 5,000 টাকা নেই তো তোরা হবে হবে আর দুই ভাই তুই ভাই গরু চলিতে না পেঁয়াজ পাও। আচ্ছা, তো এখন কি মানা করে নাও? মানা করে আঙ্কেল মানা করে গোনার মধ্যে আর গোনা ছেড়ে আচ্ছা, তো তুই লেখাপড়া কেন করো? লেখাপড়া আঙ্কেল আবার মরে গিয়ে আপনার ইয়ে মা আছে যাবে তো? এরকম অনেক দরিদ্র শিশু সভ্যতার অজান্তেই হারিয়ে যায়। কেউ খবর রাখে না তাদের। ঠিকমতো পরিচর্যা পেলে এই একজন ইরফান শিখতে পারত পড়ালেখা, নিজের পরিবারে জ্বালাতে পারত আলো। কিন্তু যে পরিবারে নুন আনতে পান্তা ফুরায়, সেই পরিবারের সম্বল শিশুশ্রম।